আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার মানেই হচ্ছে ইমু বাসায় থাকে। তো এই যে আসার সময় হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে। বাইরে বাজার করতে পাঠাইছিলাম তারে। তার একটা লিস্ট ধরায় দিছি। সেই লিস্ট মতো সে বাজার করে নিয়ে আসছে। তো আমি এখানে অন্য কিছু কাটাকাটি করে নিতেছিলাম। কারণ হচ্ছে আজকে খুব দ্রুত রান্না করতে হবে। কারণ হচ্ছে আজকে একজনকে খাবার দিব। মানে আসলে আমি যেটা মনে করি যে আমাকে কেউ বাটিতে কিছু দিলে সেটা আমার মানে সেই বাটিটা কিছু তো দিয়ে ফেরত দিতে হয়। যে জিনিসটা ছোটোবেলা থেকে আম্মুর কাছ থেকে শিখছি। তো আসলে আমাদের বাড়ি এলে আমাকে হচ্ছে একদিন বিরিয়ানি রান্না করে দিছে। তো ওনার বাটিগুলো আমি ফেরত দিতে পারতেছিলাম না। আসলে আমার সময় হইতেছিল না। তো আর বিভিন্ন ঝামেলার কারণে আমি যে একটু রান্না করে তাকে ফেরত দেবো বাটিগুলো সেটাও পারতেছিলাম না। তাই আজকে চিন্তা করলাম যে আজকে একটু ভালো মন্দ রান্না করি। তো সেই অনুযায়ী তাদের জন্য একটু বাড়ায়া রান্না করি। তো হচ্ছে তাদেরকেও দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করতেছিলাম। এখানে 7 থেকে 8 পিস মনে হয় রোস্ট আছে। তো সেগুলো হচ্ছে আমি এখন রোস্টের মশলা দিয়ে ভালো করে কষায় নিব। আমি এখানে বাদাম বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে রোস্টের মশলা সব কিছু দিয়ে একসাথে মানে মিক্সড করে নিচ্ছি। আদা রসুন বাটাও দিছি। তো এখন হচ্ছে আমি দেওয়ার পরে এখন দুধ দিয়ে দেবো, 1 কাপের মতো দুধ দিয়ে দেবো এখানে। এই দুধটা দিয়ে হচ্ছে আমি ভালো করে মানে রোস্টটা মিশায় নিব। তো আমি এখানে পরে একটু ঘিও দিব লাস্টে উঠানোর সময়। আর কাঁচামরিচগুলো একটু আস্তে আস্তে দিছি যেন ঝালটা বেশি না হয়। একটু মিষ্টির জন্য আমি চিনিও ব্যবহার করছি এখানে। আমি আসলে রোস্টটা এভাবেই রান্না করি। আর রোস্টটাও খাইতে খুবই মজা হয়েছে কালকে। তো আমি চিন্তা করতেছিলাম খুব দ্রুত যেহেতু রান্না করতেছি ভালো হয় না খারাপ হয়। তো যেহেতু ফার্স্ট টাইম একজন মানুষকে খাবার দিতেছি তো আসলে ভালো হওয়াটা খুবই জরুরি। তো এখানে হচ্ছে আমি জিরা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আগে ভালো করে ডিমের মানে কোরমাটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে একটু লেগে যেতেছিলো। আমি এটা বসায় দিয়ে না আনাজকে গোসল করাইতে চলে গেছিলাম। তো এখানে হচ্ছে আমি পোলাওটাও বসায় দিচ্ছি। ইমুর মধ্যে নামাজে চলে গেছে। আসলে আমি খুব দ্রুত করতেছি কারণ একটা মানুষকে খাবার দিলে তো অন্তত 2টার মধ্যে দিতে হয়। আমরা তো অলওয়েজ হচ্ছে 3টা 4টা বাজে খাই, কিন্তু আসলে আমার মতন তো মানুষ 3টা 4টা বাজে খাবে না। তো আমি পোলাওতে একটু ঘিও দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ঘি দিয়ে একটু সবজিটা মানে রান্না করব, তাই একটু বেশি করে ঘি দিয়ে এখানে হচ্ছে আমি গাজর, তারপরে হচ্ছে মানে পেঁপে আর চিচিঙ্গা দিয়ে হচ্ছে আজকে সবজিটা করব। তো এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিছিলাম, পরে পেঁয়াজটাও একটু কিউব করে কাটছিলাম আর কাঁচামরিচটা ফালি করে নিছিলাম। তো আমি পরে হচ্ছে এখানে আস্তে আস্তে যা যা লাগে দিব, যেমন একটু সয়া সস দিব, একটু টমেটো সস দিব আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া দিব। আর এখানে হচ্ছে আমি এখন একটু হচ্ছে কর্নফ্লাওয়ার মানে গোলায় রাখছিলাম সেটা দিয়ে দিছি। তো আমার প্রায় সবজিটা রান্না শেষ। তো এখন হচ্ছে এই যে আমি ওনাদের জন্য বাটিতে সব রেডি করে ফেলছি। তো ডিম কোরমা আর হচ্ছে রোস্ট আর হচ্ছে একটু সবজি আর হচ্ছে এই যে পোলাও দিয়ে দিছি। এখন এটা আমি নিয়ে যাই দিয়ে আসবো। তো আইসা হচ্ছে আমি গোসল করে নিব, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে আমার ডিমের কোরমা। তো এখানে হচ্ছে রোস্টটাও নিয়ে বসছি আর হচ্ছে আমাদের জন্য শসা আর হচ্ছে এই যে সব কিছু নিয়ে বসছি। আর কারেন্ট চলে গেছে এর মধ্যে। তো আমরা আজকে একটু বাইরেও গেছিলাম। বাহিরে হচ্ছে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ একটু বাইরে গেছিলাম, একটা বাসা দেখতে গেছিলাম। বাসাটা হচ্ছে ট্রান্সমিটারের দিকে। তো আমরা হচ্ছে এই বাসাটা আগেও একবার দেখে গেছি, কিন্তু আজকে আরেকবার দেখতেছি। কারণ হচ্ছে আমরা আজকে অ্যাডভান্স করে যাব, কনফার্ম করবো যে আমরা এটা নিব কি না। এটাই হচ্ছে রান্নাঘর। তো রুমটা হচ্ছে এক রুমের মধ্যে। তো ইমু বলতেছিল আমার সব মাল আটবে কি না। তো আমি বলছি মোটামুটি আইটা যাবে সব মাল। আমার তো ওরকম আসলে বেশি মাল নাই, যা আছে মোটামুটি সবাই আটবে। তো এই যে হচ্ছে বেলকনিটা, আসলে বেলকনিটাই আমাদের সবচেয়ে পছন্দ হয়েছে বেশি। এখান থেকে হচ্ছে মানে সূর্যর আলোটা খুব ভালো আসে। তো পশ্চিম পাশ। তো এই যে আমাদের রুমটাও মোটামুটি ভালো বড় আছে। তো আমরা এটাই পরে হচ্ছে কনফার্ম করে ফেলছি। তো এই যে বাসাটাও আসলে খুব সুন্দর, ছাদেও যাওয়া যাবে আর হচ্ছে এক পাশে আরেকটা ছাদ আছে। মানে সব কিছু মিলে আমাদের টুকটাক ভালোই লাগছে। তো এই বাসাটা কনফার্ম করার পরে হচ্ছে আমরা একটু মানে কর্মীটোলা যাইতেছিলাম। কর্মীটোলা হচ্ছে আমার যা অসুস্থ ভর্তি হয়েছে, তো ওনারে দেখতে যাব। তো আসলে আবদুল্লাপুর থেকে কর্মীটোলা যাইতে খুবই সময় লাগতেছিল, 1 ঘন্টা সময় লাগছে যাইতে। কিছু করার নেই, বাবুকে হচ্ছে আম্মুর বাসায় রেখে আসছিলাম। তো এখান থেকে হচ্ছে পরে আমরা কর্মীটোলায় গেছি। আগে না আমি কখনো কর্মীটোলা যাইনি, কর্মীটোলা আমি ফার্স্ট টাইম গেছি। আসলে আমার যাওয়ার প্রয়োজন পড়ে নাই কখনো কর্মীটোলা। আর আমি একা একা ওরকম কোথাও যাই না, ইমুকে ছাড়া বা হচ্ছে আমার ফ্যামিলির কাউকে ছাড়া। তো এখানে এই যে দেখতেছিলাম গাড়িগুলো হচ্ছে মাত্রই সন্ধ্যা হয়েছে, খুব ভালো লাগতেছিল। তো ইমু বলতেছিল একটু ভিডিও করে রাখো, এগুলো দেখতেও খুব ভালো লাগে। তো এই যে আমরা কর্মীটোলা চলে আসছি এখন। তো আমরা হচ্ছে ডিটেলস নিতেছিলাম যে কোথায় কয়তলায় বা কী।
তারপরে হচ্ছে আজকে অনেক ঘুরতে ঘুরতে পরে হচ্ছে পাইছি। আচ্ছা যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।